হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো আছেন? এখন আমি আপনাদের কাছে যোগিনী একাদশীর মাহাত্ম্য বলবো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কবে আমি একাদশী পালন করব, সেই সব নিয়ে আমি আপনাদের কাছে বলবো। তার আগে আমি খুব আনন্দ পেয়েছি, আপনারা অনেকে সব পরিবার নিয়ে পাণ্ডবার নির্জলা একাদশী পালন করেছেন। এটা আমার সব থেকে আনন্দ লেগেছে যে অনেকে আমাকে বলেছেন, প্রভু সকলে মিলে একাদশী পালন করে যে কি আনন্দ, সেটা বুঝতে পারলাম এই পাণ্ডবার নির্জলা একাদশীতে। আমি বললাম খুব আনন্দের বিষয়। পাণ্ডবার নির্জলা একাদশীতে যদি বাড়ির সবাই মিলে করে আনন্দ পান, তাহলে এইবারে পেট ভরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করে কেন সব পরিবারে একাদশী পালন করবেন না? তাই না? ভীম এই পাণ্ডবা নির্জলা একাদশী করার পর আর একাদশী বন্ধ করেনি, ঠিক আছে? তাই আমি আপনাদেরকে বলবো, একাদশী বন্ধ করে কোনো লাভ নাই, পেট ভরে খাওয়া দাওয়া করুন, তাই না? অসুবিধা কি আছে? সকাল থেকে খাওয়া দাওয়া করুন। একাদশীতে বহু প্রসাদ আছে, খাবেন। তা শরীরও দুর্বল হবে না। জল খাবেন, শরবত খাবেন, কোনো উপবাসের অনেক কথাই নাই। অনেক উপবাস শুনলেই বলে দরকার নেই বাবা, একাদশী মাথায় থাক। সেই জন্য ভগবান একটা একাদশী নির্জলা করিয়ে দিয়ে আপনাদের পরিবারের সকলকে আনন্দ দিয়েছে। তো একটা বাচ্চা বলছেন, আমার বাবা এত খুশি হয়েছেন এই একাদশী পালন করে। তখন আমি বাবার কাঁধ ধরে, গলা ধরে যখন বলছি, বাবা পরের একাদশীটা মা বলছে করতে, তখন আমার বাবা না বলছিল। তা আপনার ভিডিওটা দেখানোর পরে বলবো প্রভু বলেছে আবার করতে। আমি তাহলে ঠিক আছে, তোমায় বলে দেবো। সেই জন্যে খুব আনন্দের বিষয় যে পাণ্ডবার নির্জলা একাদশী। আর ওই একাদশীটা ছিল 30 পিসা মহাদ্বাদশী উপবাস, মানে বিরাট মঙ্গল করারও। তাই এরপর এই যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী এবারে পড়েছে 24শে জুন, একাদশীটা, এবং শুক্রবার, বুঝেছেন? তাহলে 24শে জুন শুক্রবার যোগিনী একাদশী। সেই জন্য আমি বলবো যে এই একাদশী সুন্দরভাবে পালন করুন সবাই, কোনো অসুবিধা নেই। আর পরের দিন 25শে জুন যে পালন করবেন, পালনেরও টাইম একবারে খুব তাড়াতাড়ি আছে। 5টা 43 থেকে সকাল 9টা 23 মধ্যে পালন করলেন। আপনি 6টা 6:30 খেতে শুরু করবেন, অসুবিধা নেই, তাই না? তাহলে 25শে জুন একাদশী কোথায় কোথায় পালন করবেন সেটা আমি বলবো। আমাদের এখানে 24শে জুন, ঠিক আছে, যেন গন্ডগোল না হয়। 24শে জুন শুক্রবার, এটা আমাদের পশ্চিমবঙ্গের বা আছে বিহার থেকে আরম্ভ করে আসাম, ত্রিপুরা থেকে আরম্ভ করে সব জায়গায়। কোন কোন জায়গায় 25শে জুন শনিবার একাদশী পালন, সেইটা মন দিয়ে শুনবেন, নাহলে গন্ডগোল হয়ে যাবে, বুঝেছেন? ত্রিবান্দ্রম, কলম্বো, ব্যাঙ্গালোর, মুম্বাই, আহমেদাবাদ। 25শে জুন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী
ও যোগিনী একাদশী পালন করবে। মানে এই 4টে জায়গায় শুধু, এই 5টা জায়গায় শুধু 25শে জুন। কোন কোন জায়গা আরেকবার বলি, যাতে আপনাদের অসুবিধা না হয়। ত্রিবান্দ্রম, কলম্বো, ব্যাঙ্গালোর, মুম্বাই আর আহমেদাবাদ। এছাড়া সব জায়গায় 24শে জুন। ঠিক আছে, যেন গন্ডগোল না হয়। এই 5টা জায়গা ছাড়া সব জায়গায় ভারতের 24শে জুন শুক্রবার এই যোগিনী একাদশী পালন করবেন। ঠিক আছে, আর পরের দিন 25শে জুন পালন করবেন 5টা 43 থেকে সকাল 9টা 23-এর মধ্যে। 5টা 43 থেকে 9টা 23-এর মধ্যে পালন করবেন 25শে জুন, যারা 24 তারিখে পালন করছেন। ঠিক আছে, যেন অসুবিধে না হয়, গন্ডগোল নাহলে অনেকে করে ফেলে। 25শে জুন শুধু 5 জায়গা মানুষ করতে পারবে। ত্রিবান্দ্রম করতে পারবে, তারপর কলম্বো, ব্যাঙ্গালোর, মুম্বাই, আহমেদাবাদ, এই 25শে জুন। তারপরে সব জায়গায় ভারতের মধ্যে 24শে জুন। ঠিক আছে, তাহলে এখন আপনাদেরকে আমি এই যোগিনী একাদশীর কথা বলবো, যেটি ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে বলুন। তখন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কথা শুনে খুব আনন্দ পেয়ে তিনি বলতে শুরু করলেন। কি বলছেন বই দেখে দেখে পাঠ করব, আপনারা শুনবেন। আর এটাই একাদশীর দিনে পাঠ করবেন, শুনে নেবেন ভিডিওটা, তাহলে ফল পেয়ে গেলেন। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। কৃষ্ণ বলছেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তা যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগর পার করতে সাহায্য করে। কত সুন্দর! ভবসাগরে পতিত মানুষদের উদ্ধারকারী এই যোগিনী একাদশীটা একটা নৌকা স্বরূপ। বুঝেছেন, এই ভবসাগর পার করার একটা খুব সহজ সরল উপায় হচ্ছে এই যোগিনী একাদশী পালন করা। নৌকা স্বরূপ বলছে। বলার পরে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে, মহারাজ যুধিষ্ঠির, এর একটা খুব সুন্দর পৌরাণিক কাহিনী আছে, তোমাকে বলছি, মন দিয়ে শোনো। তো ভগবান কৃষ্ণ বলতে শুরু করলেন যুধিষ্ঠির মহারাজকে। কি বলছেন সেটি আমরা শ্রবণ করি, তাহলে আমরাও আনন্দ পাবো, তাই না? মহারাজ যুধিষ্ঠির বললেন যে, হে প্রভু, হে শ্রীকৃষ্ণ, আপনি এমন ভাবে আমাকে বলবেন এই যোগিনী একাদশীর মাহাত্ম্য, যেটা শুধু আমি শ্রবণ করে নয়, জগতের মানুষ শ্রবণ করে সকলে যাতে উপকৃত হতে পারে। তো ভগবান কৃষ্ণ তিনি খুব আনন্দ সহকারে হাসতে হাসতে এই যোগিনী একাদশীর মাহাত্ম্য তিনি যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করতে শুরু করলেন। কি বললেন এই একাদশীর মাহাত্ম্য, সেটি আমরা মন দিয়ে শ্রবণ করব। ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
যে অলকা নগরে একজন শিব ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে কুবের। কুবেরকে আমরা জানি ধন কুবের, স্বর্গে তিনি থাকেন, হ্যাঁ, কোষাধ্যক্ষ, টাকার মালিক। তাই তিনি শিবের ভক্ত ছিলেন, খুব সুন্দরভাবে শিব পূজা করতেন। আর তার একজন বাগিচার মালি ছিল, ওর নাম হচ্ছে হেমমালি। তাই হেমমালি খুব সুন্দরভাবে ফুল এনে দিতেন, আর কুবের সকালবেলা উঠে সুন্দরভাবে শিবের পূজা করতেন। এই হেমমালির একটি খুব রূপবতী সুন্দরী স্ত্রী ছিল, ওর নাম ছিল বিশালাক্ষী। তা বিশালাক্ষীকে ওই হেমমালি খুব ভালোবাসতেন। তাই একদিন ঘটনাক্রমে এমন ভাবে হেমমালি কামাসক্ত হয়ে পড়ল, বিশালাক্ষীকে নিয়ে তিনি সারা রাত্রির আনন্দে কাটালেন। আর সকাল সকাল যে হেমমালি শিব পূজার জন্য কুবের পণ্ডিতকে যে দিতেন ফুল এনে, ওটা বিলম্ব হয়ে গেল, দেরি হয়ে গেল। তখন কুবের পূজা করতে গিয়ে দেখছেন কোনো ফুল নাই, তাই একজন দূতকে পাঠালেন যে যাও হেমমালিকে ডেকে নিয়ে আস। তাই হেমমালি কি করবে, ও স্ত্রীর সঙ্গে খুব আনন্দে মেতে আছে, আর সেই কথা এসে দূত বলে দিয়েছে কুবেরকে। সঙ্গে সঙ্গে কুবের বললেন তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে আস। তা ওই সময় তো হেমমালি স্নান টান করেনি, হ্যাঁ, তা স্নান না করেই তাড়াতাড়ি করে এসেছে। আর তার এমনিতে ভয়ভীত ছিল, তাই মুখের ভাব পরিবর্তন হয়েছে, আর প্রচন্ড রাগান্বিত হয়ে কুবের অভিশাপ দিয়েছে যে তোমার শ্বেত কুষ্ঠ হয়ে যাক। এখন তার স্ত্রীকে অভিশাপ দেবে কি? এই শ্বেত কুষ্ঠ হয়ে বলল স্ত্রী থেকে তুমি অনেক দূরে সরে থাকবে, স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে। তা সত্য সত্যি তাই হলো, তার গায়ে শ্বেত কুষ্ঠ হয়ে গেল, স্ত্রী ছেড়ে চলে গেল। আর হেমমালি ওই অবস্থায় খুব কষ্ট পাচ্ছে, আর তিনি চারদিকে ঘুরছেন। ঘুরতে ঘুরতে হেমমালি হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়েছে। তো মার্কেন্ড ঋষি দেখে হেমমালিকে বললেন যে তোমার এই অবস্থা কিভাবে হলো? তখন তিনি সত্যি করে সব খুলে বললেন। বলার পরে মার্কেন্ড ঋষি বললেন যে আমি তোমাকে এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, যোগিনী একাদশী, এই একাদশী খুব মাহাত্ম্যপূর্ণ। তুমি নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করো, তাহলে তোমার শ্বেতকুষ্ঠ দূর হয়ে যাবে, আর তুমি তোমার যে স্ত্রী বিশালাক্ষীকে তুমি ফিরে পাবে। তাই হেমমালি খুব যত্ন সহকারে, ভক্তি সহকারে এই একাদশী পালন করেছিলেন। করার পরে তার শ্বেতকুষ্ঠ যে রোগাক্রান্ত সেটা দূর হয়ে গেল, তার স্ত্রী বিশালাক্ষীকে পেলেন। হ্যাঁ, পাওয়ার পরে তারা আনন্দে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণ বলছেন, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000, চিন্তা করেছেন, 88,000 বৈষ্ণব ভোজন করানোর যে ফল, সেই ফল লাভ হয় এই যোগিনী একাদশী শুধু পালন করার মাধ্যমে। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তাহলে একাদশী খুব সুন্দরভাবে পালন করুন 24শে জুন, হ্যাঁ, তাই না?
আর 25শে জুন সুন্দরভাবে পালন করবেন 5:43 থেকে 9:23-এর মধ্যে। ওই সকাল 6টা 6:30টার সময় থেকে করতে শুরু করলে ভালো। তাহলে এখন প্রশ্ন করব যে নির্জলা একাদশীতে আপনি সূর্য উদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিট আগে পেট ভরে জল খেয়ে নিয়েছিলেন। হ্যাঁ, তাই এই একাদশীতেও আপনি পেট ভরে জল খেয়ে নেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি সূর্য উদয়ের পরেও পেট ভরে জল খেতে পারেন, শরবত খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি বলবেন আমি কোনো ওষুধ খাবো, সাবু ভিজিয়ে দিয়ে, হ্যাঁ, ভালো করে সাবুটাকে আগে ধুয়ে জলটা ফেলে দিয়ে ওই সাবুটাকে ভিজিয়ে দিয়ে, হ্যাঁ, একটু আখের গুড়, একটু কলা, হ্যাঁ, দিয়ে মেখে খেতে পারেন। আর যদি বলেন যে আমি একটু নারকেলকে কুড়ি করে, হ্যাঁ, সুন্দরভাবে, হ্যাঁ, করে ওর সঙ্গে মিশিয়ে খাবো, আরো ভালো লাগবে। এখন মুখরোচক খেতে গেলে তো আমাকে পরিশ্রম করতে হবে না। সেই জন্যে এমনি গুড় আর কলা তো অসুবিধে নেই, আগে কিনে রেখে দিলেন, সেটা মেখে খেয়ে নিলেন। আর যদি বাড়িতে কেউ থাকে, আপনি যদি অফিস যাবেন বা কোথাও যাবেন, হ্যাঁ, বুঝেছেন, আর তার জন্য বলবেন আমার তো খুব খিদে পায়, তাই আগে থাকতে আপনি বাদামকে ভিজিয়ে দিলেন আগের দিন, ওই বাদামটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে, হ্যাঁ, সন্দক লবণ দিয়ে যখন আপনি ওই বাদাম খাবেন খুব আনন্দ লাগবে। আর পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করুন, সূর্যমুখী তেল সন্দক লবণ দিয়ে, আলু ভাজা করুন, হ্যাঁ, তারপরে দিয়ে সাবুর খুব সুন্দর পকোড়া তৈরি করতে পারেন। হ্যাঁ, সাবুকে আগের দিন ভিজিয়ে দিলেন, জলটা ফেলে দিলেন, তারপরে একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপরে আলু দিয়ে মেখে, হ্যাঁ, ছাঁকা তেলে দিয়ে খুব সুন্দর উল্টে পাল্টে ভগবানকে ভোগ লাগান আর আনন্দে খান। হ্যাঁ, বা কচি বা পাকা কুমড়ার পায়েস করে খেতে পারেন, পেঁপে পায়েস করতে পারেন, কুমড়ার পায়েস করতে পারেন, এমনি কুমড়া আলু দিয়ে সবজি করতে পারেন, তবে ছোলা দেবেন না। ওটা বাদামকে ভেজে দিতে পারেন, হ্যাঁ, ভালো। হ্যাঁ, তারপরে আলু পেঁপে, হ্যাঁ, আলুকে সিদ্ধ করে আর শশাকে ছোট টুকরো করে খুব সুন্দর একটা স্যালাড করে খান, হয়েছে। পানি পড়লে যদি আটা পান তাহলে ওই আটাতে আপনি লুচি বা পাউডার রুটি করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন 5টা জিনিস না খেলে হবে, তারপরে যেগুলো খেতে বলছি ওইগুলো খাবেন, নতুন নতুন কিছু বলবেন ওগুলো আমিও জানি না। হ্যাঁ, বুঝেছেন। একজন মাতাজি প্রশ্ন করেছেন, বউ কাঁসারের থালা একাদশী আমি না খেলে ভালো, কোন তিথি যেন কার্তিক মাসে কাঁসারের থালা নিষিদ্ধ আছে। হ্যাঁ, ওর কিছু কারণ আছে, ওটা আমি সঠিক জানি না, ওর একটা কারণ আছে, সেই জন্য খাওয়া নিষিদ্ধ বলেছে। তা সব কথা বলা উচিত নয়, তাই না খেলে ভালো, এই পর্যন্ত বললাম। হ্যাঁ, তা খাবেন না কাঁসারের থালায়। আর বলছিলাম যে একটু ফল খেতে পারেন, একটু জুস খেতে পারেন লেবু দিয়ে, হ্যাঁ, খুব সুন্দর একটা জুস বানিয়ে খান। তা এইভাবে দেখবেন পাণ্ডবান নির্জলা একাদশীতে শুকিয়ে যে আনন্দ পেয়েছেন উপবাস করে, এতে খেয়েও দেখবেন আনন্দ পাবেন। পারলে 12টা পর্যন্ত উপবাস করতে পারেন। আর এই যে মাহাত্ম শুনলেন, শুনে যদি বলেন যে করব, আমি তাতে নাও বলবো না, হাও বলবো না। কারণ কি, আপনার সংসারকে দেখে একাদশী করবেন, এমন কিছু নয় যে কিছু একটা শরীর খারাপ হয়ে গেল, বাড়ি থেকে খুব একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, একাদশী করতে দেবে না, এরকম। সেই জন্য আনন্দে করুন, মিলেমিশে। হ্যাঁ, আর যে নিয়ম আমি প্রতিবারে বলি, এবারেও বলে দিই, ঘুম থেকে সকালাই উঠবেন 4টে এরকম সময়, হ্যাঁ, 4টে আর 4:30 উঠেই এই স্নান করার সময় উঠেই স্নান করে নেবেন। হ্যাঁ, মুখ হাত ধুয়ে স্নান করবেন। তা
স্নান করার সময় গঙ্গা 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 3 বার বলে উচ্চারণ করে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নানের পুরা ফল পেয়ে গেলেন। তারপরে পরিষ্কার বস্ত্র পরলেন। একজন প্রশ্ন করছিলেন, প্রভু কি আগের দিন সংকল্প করতে হবে? আগের দিন আপনি যেভাবে পালন করবেন ওইভাবে সংকল্প করতে পারেন। যদি বলেন যে প্রভু আমি আগের দিন একাদশী করব, সকাল থেকে পেট ভরে খাবো, তাও অসুবিধা নেই। যদি বলেন 12টা পর্যন্ত উপবাস করে তারপরে খাবো, তাও অসুবিধা নেই। যেমন বলবেন সংকল্প নিয়ে সেইভাবে করার চেষ্টা করবেন। যদি কখনো সংকল্প অনেক সময় ভেঙে যাওয়া, অসুবিধা নেই এতে। হ্যাঁ, একাদশী করুন। যে সংকল্প ভেঙে আছে সেই জন্য আর একাদশী করবো না, এরকম নয়। তাহলে সকালে ঘুম থেকে উঠলেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, পরিষ্কার বস্ত্র পরলেন। হ্যাঁ, তারপরে ভগবানকে একটা ধূপ বা দীপ দিলেন। চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সমগ্র শরীরে 7 বার। হ্যাঁ, ঘুরিয়ে দিলেন। ধূপ বা দীপ একই। হ্যাঁ, তাহলে একভাবে একাদশী করলেন। হ্যাঁ, বুঝেছেন? রাত্রিবেলা জেগে থাকার কথা বলবো না, কারণ জেগে থাকলে পরের দিন যে পরিশ্রম হয় বা ইয়ে হয়, ওতে শরীর খারাপ হয়। সেই জন্য ওইসব করার চেষ্টা করবেন না। যেমন আগে বলেছি সেরকম। সব থেকে বড় জিনিস কি জানেন? ছিল প্রভুপাদ বলছে উপবাস মানে হচ্ছে উপমানের নিকটে, বাস মানে ভগবানের সামনে বাস, মানে ভগবানের সামনে বসে আপনি, আমাদের একটা সেট ফ্রি দিচ্ছি, আগেরবারেও বলেছি, এটা রথযাত্রা পর্যন্ত দেয়া হবে। তারপরে যদি গীতা বেশি থাকে, এটা আমরা এক্সট্রা দিচ্ছি। তো এটা যদি বেশি পাই ডোনেশন, অনেকে ডোনেশন করছে, আমাদেরকে দান করছে। এই গীতা 11টা, 21টা, 51টা হয়, সেই গীতাগুলোই আমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তা এইভাবে টোটাল বই আছে 12টা বই। হ্যাঁ, বুঝলেন? শিল প্রভুপাদের বই 11টা, আর একটা বৈষ্ণব ক্যালেন্ডার কবে কি আছে এটা দেখলেন। একদম গীতার গান থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর বই আছে। হ্যাঁ, সেই জন্য আমি অনুরোধ করব, এই সেট মাত্র 500 টাকা, কোরিয়ার চার্জটাও ফ্রি। হ্যাঁ, বুঝেছেন? আর আপনি যদি বলবেন যে প্রভু এই একাদশী বা এইসবগুলো পালন করে কি লাভ, না এগুলো পালন করলে কি লাভ, না ভগবানের প্রতি আমাদের শরণাপন্ন হতে সাহায্য করে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করুন। হ্যাঁ, এটা একটা মাধব তিথি মানে হচ্ছে একটা ভক্তির একটা অঙ্গ। তা আপনি যখন এই তিথি পালন করবেন কি লাভ, না এই দেখুন প্রহ্লাদ মহারাজও হ্যাঁ থেকে আরম্ভ করে সমস্ত ভক্তরা একাদশী তিথি পালন করেছেন। প্রহ্লাদকে যখন পাহাড় থেকে ফেলে দিয়েছে দেখছেন, ভগবান হাত ধরে আছে। তাই এই একাদশী তিথি পালন করলে ভগবান আপনাকে ভব নদী পার করে দেবে। হ্যাঁ, এই ভবসাগরও হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। তাই এখানে এই একাদশীর মাহাত্ম্যতে বলছে যে নৌকা স্বরূপ হয়ে যাবে, আপনাকে ভব নদী পার করতে খুব সাহায্য করবে। হ্যাঁ, এটা ভাগবতের 7ম স্কন্ধ দেখালাম, বুঝেছেন? এরকম খুব সুন্দর সুন্দর হবে। এই ভাগবত যদি পড়তে পারেন ভালো, যদি থাকে বাড়িতে। আর যদি বলেন বাড়িতে নাই, আমি নেব, হ্যাঁ, তাহলে নিতেও পারেন। হ্যাঁ, কোরিয়ার চার্জ ফ্রি। হ্যাঁ, আর এই 12টা বইও ফ্রি। বুঝেছেন? শ্রীমদ ভাগবতের সঙ্গে তার দাম বাড়বে, আগে থাকতে নিয়ে রাখলে ভালো। আপনি যদি বলেন যে আমি ভাদ্র পূর্ণিমাতে কাউকে দান করব, তাহলে আগে এখন থেকে নিয়ে রাখলে সুবিধে, বাড়িতে থাকলো। আর ওটা তো খুব সুন্দর প্যাকিং করা আছে না, আপনার বাড়িতে 1 বছর 2 বছর 5 বছর থাকলে ওতে একটু কিচ্ছু হবে না, একবারে নতুন হয়ে থাকবে, সিল করা প্যাকেট। হ্যাঁ, কার্টুনের মধ্যে আছে। 18টা বই, এরকম 18টা বই পাচ্ছেন, তার সঙ্গে এই 12টা বই ফ্রি, মানে 30টা বই পাচ্ছেন। হ্যাঁ, এখনো 6500 আছে। কোরিয়ার চার্জও 500 টাকা ফ্রি। তারা ভাগবত খুলে পড়বেন, এক একটাই করে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 7384845332। হ্যাঁ, এই নম্বরে ফোন করলে আপনি পেয়ে যাবেন। আর আরেকটা কথা আমি বলছি যে যখন সময় পাবেন ভগবানের সামনে বসে এই ভাগবত গ্রন্থ বা শিল প্রভুপাদের গ্রন্থ পড়লে কি লাভ, আপনার মনটাকে বিভ্রান্ত করবে না। বা এরকম গীতাটাও তো ফ্রি পাচ্ছেন,
এবং গীতা পড়লেন, হ্যাঁ, যে কোনো বই পড়ুন। চৈতন্য চৈতামৃত যদি না থাকে, চৈতন্য চৈতামৃত নিতে পারেন। তার সঙ্গে এই 11টা বই, গীতা ছাড়া 11টা বই ফ্রি দেওয়া হচ্ছে। হ্যাঁ, চৈতন্য চৈতামৃতর দামও বেশি নয়, 2100 টাকা। তা মূল কথা হচ্ছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একাদশীর দিন আপনি যত সুন্দরভাবে একাদশী পালন করবেন, ভগবান আপনার প্রতি খুব প্রসন্ন হবে। হ্যাঁ, ভগবান খুব আনন্দ পাবে, বুঝেছেন? তা কেন না, এই তিথিটা ভক্তি করার তিথি। এই তিথির মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, এই একাদশী তিথি পালনের মাধ্যমে। হ্যাঁ, ভগবানের প্রতি ভালোবাসা জন্মায়। এই একাদশীর প্রচুর মাহাত্ম্য। সেই জন্যে তো আমি অনুরোধ করব যে এই একাদশী সবাই যেমন পালন করেছিলেন, পাণ্ডবা নিজের একাদশী, এই একাদশী সবাই পালন করুন। হ্যাঁ, অনেকে বলছেন প্রভু ওই বছরে একটা কি দুটো পালন করি, ওটা ঠিক আছে না। কেন, আবার আপনি দানা শস্য খাবেন। যদি আপনি ধান মানে এই চাল থেকে যা জিনিস হবে খাবেন, তাহলে আপনার মধ্যে পাপ প্রবেশ করবে। গম থেকে যেগুলো হবে, গমের আটা থেকে যা যা বানাবেন, ওগুলো থেকে পাপ হবে। 3 নম্বর হচ্ছে সরিষা, হ্যাঁ, থেকে আপনি যা কিছু তেল বার করে খাবেন, ওটা পাপ হবে। 4 নম্বর হচ্ছে জব থেকে যা হয় সেটা আপনি খেলে পাপ হবে। আর 5 নম্বর হচ্ছে ডাল জাতীয় যে কোনো ডাল, হ্যাঁ, বুঝেছেন, একাদশী দিনে খেলে ওটা পাপ হয়। তো 5টা জিনিস ছাড়া তো কত খাবার আছে বললাম। হ্যাঁ, সেইভাবে খেয়ে দিয়ে আনন্দে একাদশী পালন করুন। হ্যাঁ, আর একাদশী এমন নয় যে শুধু মায়েরা পালন করবে, বিধবারা পালন করবে, সধবারা পারবে না, এরকম কোথাও লেখা নেই। যে কেউ একাদশী করতে পারে। আর এই একাদশীতে কোনো সূচি অসুচি কিচ্ছু নাই। হ্যাঁ, নির্বিঘ্নে আপনি এই একাদশী ব্রত পালন করতে পারেন। হ্যাঁ, সেই জন্য একজন বলছেন প্রভু একাদশী পালনটা আমি ওই সময়ের মধ্যে করবো না পরে। আমি না, ওই সময়ের মধ্যে, যে সময় বলা হয়, যেমন এবার আছে 5টা 43 থেকে 9টা 23, ওর মধ্যে 6টা 6:30 7টা 7:30 ভগবানকে একটু কিছু ভোগ লাগিয়ে দিয়ে ওটাও আপনি প্রসাদ হিসাবে পেলেন, ওটা পালন করলেন, অসুবিধা নেই। আমার উচিত আপনাদেরকে বলা, কারণ কি আপনারা সুন্দরভাবে প্রতিটা একাদশী পালন করেন। সেই জন্য আমি চাই যে আপনারা ভক্তি মার্গে আরো 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 বেশি করে উন্নতি লাভ করুন, আর প্রতিটা একাদশী সুন্দরভাবে পালন করুন। যারা করছে না তাদেরকে উৎসাহ দেন। হ্যাঁ, খাওয়ার উৎসাহ দেন। সবাই খেতে ভালোবাসে, খাওয়ার না বললেই ভয়ে পালাবে। সেখানে খাওয়ার উৎসাহ দেন যে এই জিনিস খেতে পাবে। হ্যাঁ, পেট ভরে, ফল থেকে শরবত থেকে অনেক কিছু খাবার আছে। তাই একাদশীতে আমরা সেগুলো খেয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেকে মায়েরা বলেন প্রভু আমি তো ঘুরতে ফিরতে 12টা বেজেই যায়, আমি তাহলে একটা ফল পেয়েই গেলেন, 12টার পরে খান। হ্যাঁ, অনেকে বলেন প্রভু সন্ধ্যার বেলা একটু ফল দিয়ে তারপরে একটু সন্ধ্যাবেলা ফল খায়। হ্যাঁ, তাই বললো সন্ধ্যা পর্যন্ত উপবাস দরকার নেই, 12টা পর্যন্ত করুন। হ্যাঁ, কেন কি সন্ধ্যা পর্যন্ত করতে গেলে অনেক সময় উপবাস বারবার করতে গেলে শরীরের ক্ষতি হতে পারে। সেই জন্যে নাই করলে ভালো। অনেকে বলুন প্রভু রান্নার ঝামেলা আছে তো, সেই জন্য ওইগুলো খেলেই আর রান্না টান্না করতে হয় না, রাত্রিবেলা সন্ধ্যেবেলা একটু ভগবানকে ওই ফল বা কিছু দিয়ে খেয়ে নি। হ্যাঁ, অনেকে বলেন প্রভু মিষ্টি কিনে দেন, আমরা মিষ্টি একবারে নিষিদ্ধ বাইরে খান। ঘরে বানাতে পারবেন সন্দেশ বা কিছু, তাহলে খেতে পারেন, বাইরে থেকে আনা পুরা নিষিদ্ধ। হ্যাঁ, তারপরে একটা গীতা ভাগ। আর হরিনামটা কলিযুগের জন্য খুব গুরুত্বপূর্ণ। হরিনাম করে একেবারে ছাড়বেন না। আপনি যদি বলেন আমি সকালে স্নান করতে অসুবিধা আছে, বিছানায় বসেই হরিনাম করুন।
কোনো অসুবিধা নেই। তারপরে একটু সময় পেলে উঠে স্নান টান করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হরিনামকে কেউ দূষিত করতে পারে না, বুঝেছেন? হরিনাম সবসময় পবিত্র। অনেকে বলেন প্রভু বাসি বিছানায় করতে একটা কেমন লাগে। যদি আপনার বাসি বিছানায় কিছু মন খারাপ লাগে, তাহলে নিচে একটা আসন পেতে বসে করুন, কোনো অসুবিধা নেই। মানে আপনি এই একাদশী ব্রতটা কত সুন্দরভাবে পালন করছেন, কিভাবে সুন্দরভাবে হরিনাম করছেন, ওটা মুখ্য বিষয়, বুঝেছেন? হ্যাঁ, কখন খেলেন, কি খেলেন না, কি পোশাক পরলেন, কি পরলেন না, এসব কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। অনেকে বলেন প্রভু একাদশীতে যদি আমি কোনো কিছু ভুল করে খেয়ে ফেললাম, তাহলে কি করব? তাহলে পরের দিন আপনাকে একাদশীটা পালন করতে হবে, ঠিক আছে? আর পরের দিন যখন পালন করবেন, ওর পালনের টাইম থাকে না, ওটা সূর্য উদয় হলেই পালনের টাইম হয়ে গেল, এর কোনো পালনের টাইম নেই। তা আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব যে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন, আপনাদের জীবনকে সার্থক করুন। এই একাদশীর মাধ্যমেই ভগবান সব থেকে খুব প্রিয় হন। হ্যাঁ, এই একাদশীর তিথিও ভগবানের খুব প্রিয়। সেই জন্যে যারা একাদশী পালন করবেন তারা ভগবানের কৃপা লাভ করবেন, আর যারা করবেন না তারা কৃপা পাবেন না। তাই আমি অনুরোধ করবো করজোড়ে সকলেই করুন। হ্যাঁ, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আপনাদের জীবন আপনারা নিজেরাই সার্থক করে তুলতে পারবেন, অন্যজন পারবে না। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, সকলে যোগিনী একাদশী পালন করার চেষ্টা করুন, আর সকলে গ্রন্থ নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, কারণ গ্রন্থের মাধ্যমেই একমাত্র আমাদের হৃদয়কে পরিবর্তন করা যায়, আর অন্য কোন উপায় নাই। হ্যাঁ, আর হরিনাম করার মাধ্যমে হরের নাম ওইব কেবলম কলো নাস্তে বা গতিরন্নতা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু হরিনাম আমাদের সবসময়ের জন্য করতে ভালো লাগে না, করতে এনার্জি লাগে না, আনন্দ লাগে না কখনো কখনো। তখন আপনি এই ভাগবত পড়ুন, গীতা পড়ুন, চৈতন্য চৈতামৃত পড়ুন, হ্যাঁ, ভগবানের সামনে বসে, তাহলে খুব আনন্দ পাবেন। ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলুন। একজন প্রশ্ন করেছেন, প্রভু একাদশী দিনে ওষুধ খাওয়া যায় কিনা? আরে বাবা, আপনার রোগটা যদি খুব বেড়ে যায়, হ্যাঁ, তাহলে তো শরীর ক্ষতি হবে। সেটা একাদশী দিনেও আপনি ভগবানকে প্রার্থনা করে ভগবানের আদেশ নির্দেশ মতো খেতে পারেন। ঠিক আছে? অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, মন খুলে আপনি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।